যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক হার নিয়ে দেশটির প্রশাসনের মধ্যে সরাসরি কথা বলে সমাধানের চেষ্টা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক শেষে এসব কথা জানান উপদেষ্টারা। তারা জানান, বাংলাদেশের জন্য এই ঘোষণা আকস্মিক নয়, এতে ভয়েরও কিছু নেই, বরং এটি হতে পারে নতুন সম্ভাবনা। সাজেদা সুইটি রিপোর্টে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন রেসিপ্রোকাল ট্যারিফ নীতির অংশ হিসেবে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর আরোপিত ৩৭% শুল্কের ঘোষণায় করণীয় কী হবে তা নিয়ে এ জরুরি বৈঠক। বৃহস্পতিবার এই ঘোষণা আসার পরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন, জানিয়েছিলেন আলোচনা করে সমাধান আনতে পারবেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, কর্মকর্তা ও বিশেষজ্ঞদের নিয়ে জরুরি এই বৈঠকেও সে কথাই জানালেন। তিনি নিজেই সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে কথা বলবেন। আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী ১-২ দিন আমাদের এই আলোচনা চলবে। প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান আরও জানান, যুক্তরাষ্ট্রের এই ঘোষণা বাংলাদেশের জন্য একেবারেই নতুন নয়, বরং ট্রাম্প প্রশাসনের দায়িত্বের সময়ই প্রধান উপদেষ্টা এমন কিছু ধারণা করতে পেরেছিলেন। বাংলাদেশ আমদানি সমন্বয় করে বাণিজ্য ঘাটতি কমাবে বলেও জানান তিনি। সয়াবিন অয়েল বলেন, গার্মেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে তুলো, আমরা প্রচুর মেটাল স্ক্র্যাপ আমদানি করি, শিল্প যন্ত্রাংশ আমদানি করি এবং আমরা জ্বালানি পণ্য আমদানি করি। সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো, আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করব বলে আমরা চিন্তা করছি। এটা আমাদের জন্য আকস্মিক কোনো বিষয় নয়। ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সংযোগ করতে বলেছিলেন এবং সেই থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আমরা ক্রমাগত এই বিষয়ে আলোচনা করে আসছি। আমরা এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত। জরুরি এই বৈঠকের আগে রপ্তানিকারকদের সঙ্গে ৪ ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। সেখানে যে পরামর্শগুলো এসেছে তাও প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকে তোলা হয়। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী জানান, যুক্তরাষ্ট্র যে 3টি পর্যবেক্ষণ জানিয়েছে তা বাংলাদেশ সরকারের সংস্কার এজেন্ডার মধ্যেও আছে। একটা হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি এনফোর্সমেন্ট, আরেকটা হলো রেগুলেটরি এনভায়রনমেন্ট, ইজ অফ ডুইং বিজনেস। বার্তাটা দিয়ে আমরা যাচ্ছি ওদের কাছে। It will involve the non-tariff issues, including the reform agenda of the interim government. এখন থেকে 9 তারিখের মধ্যে আমরা একটা সাবস্ট্যানশিয়াল প্রোগ্রেস করতে পারবো। সেই প্রোগ্রেসটা করার আগে আমরা সবগুলা অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে আসলে ভালোভাবে অ্যানালাইজ করে এবং সবার সাথে কথা বলে এগ্রিমেন্টটাতে আসতে চাই। আমরা এই জন্যই বলছি যে আমাদের সবকিছু পাবলিক ডোমেইনে আমরা হয়তো শেয়ার করি না, কিন্তু আসলে কিন্তু আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের একটা যোগাযোগ আছে। যোগাযোগের ভিত্তি করে আমরা ফাইনাল একটা অ্যাকশনের দিকে হয়তো যাওয়ার চেষ্টা করব। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।